নমস্কার, আমি পৌলমী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে আমি কিছুদিন আগেই ড্রাইভিং টেস্ট পাশ করে এখানকার পার্মানেন্ট লাইসেন্সটা পেয়ে গেছি। তো আমেরিকাতে কিছু রুলস এবং রেগুলেশন আছে এই ড্রাইভিং টেস্টের, যেমন বিভিন্ন স্টেটের রুলগুলো বিভিন্ন রকম। আমি ওহাইওতে থাকি, তাই ওহাইওর ড্রাইভিং টেস্টের কী কী রুল সেগুলো আমি বলেছিলাম আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে এই ওহাইওর বিএমভি ড্রাইভিং টেস্ট নিয়ে। এই ভিডিওগুলো আমার গাড়ি চালানোর প্রথম দিককার, যখন আমি ম্যানুভার এবিলিটির জন্য প্রথম প্র্যাকটিস শুরু করেছিলাম। এই ম্যানুভার এবিলিটি পরীক্ষার জন্য একবার আপনাকে গাড়িটা নিয়ে এসে রাইট সাইডে নিয়ে যেতে হবে, যেমনভাবে ইনস্ট্রাক্টর আপনাকে বলবে। আবার আপনাকে রিভার্স করে নিয়ে গিয়ে আবার যদি উনি বলেন তাহলে আপনাকে লেফট বা রাইট যেদিকে বলবে সেদিকে নিয়ে যেতে হয়। গাড়িটি ফরওয়ার্ড বা রিভার্স করার সময় যদি কোনোভাবে স্ট্যাম্পগুলির মধ্যে একটি টাচ হয়ে যায় বা পড়ে যায়, তৎক্ষণাৎ কিন্তু ফেল করিয়ে দেয় ইনস্ট্রাক্টর। তো এই ম্যানুভার এবিলিটি পর্যন্ত আসতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই লার্নার টেস্ট দিয়ে পাস করতে হবে। লার্নার দেওয়ার সময় আপনার প্রথমে হবে আই চেক আপ, তাতে আই স্ক্রিনিংয়ে দেখবে আপনার পাওয়ার কত বা আপনার চোখে আদৌ কোনো পাওয়ার আছে কিনা। তাতে কিছু কিছু রিডিং আপনাকে রিড করতে দেবে, কিছু নাম্বারস, কিছু অ্যালফাবেটস। তো আপনি যদি সেটাতে উত্তীর্ণ হয়ে যান, তারপর আপনার থাকবে নলেজ টেস্ট। নলেজ টেস্টে আপনার 40টা মানে 40 মতো কোয়েশ্চেন আসে, যেটাতে 75% পেলে তবেই আপনি পাস করবেন, নতুবা আপনি ফেল করে গেলে আপনাকে আবার পুনরায় লার্নার দিতে হবে। 3বারের বেশি যদি কেউ লার্নার টেস্টে ফেল করে যায়, তাহলে তাকে 1 বছরের জন্য ওয়েট করতে হবে আবার লার্নার পেতে। তো যদি পাস করার পর লার্নার পেয়ে যান, অর্থাৎ টেম্পোরারি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যান, তার ভ্যালিডিটি থাকে 1 বছরের জন্য। এই 1 বছরের মধ্যে আপনাকে কিন্তু অবশ্যই পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য প্র্যাকটিক্যাল এক্সাম মানে ম্যানুভার এবিলিটি টেস্ট আর ড্রাইভ টেস্ট অবশ্যই দিতে হবে। আর এই নলেজ টেস্টের জন্য আপনি পেয়ে যাবেন বিএমভি থেকে ড্রাইভিং টেস্টের একটা বই রেফারেন্স হিসেবে। আর বিভিন্ন রকম সাইট আছে যেগুলোতে বিভিন্ন রকম কোয়েশ্চেনারিজ পাওয়া যায় বিএমভি টেস্টেরই, যেমন ম্যারাথন, তারপর বিএমভি টেস্টের বিভিন্ন কোয়েশ্চেনারি, যাতে বিভিন্ন রকমের প্রচুর পরিমাণে 275 এবং তারও বেশি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে, যেটা প্র্যাকটিস করলে একটা সুন্দর আইডিয়া হয়ে যায়, যেটা পরীক্ষার সময় প্রচুর পরিমাণে হেল্প করে। লার্নার পাওয়ার পরে আসে পার্মানেন্ট লাইসেন্সের পরীক্ষার পালা। তার জন্য অবশ্যই আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটি ডেট বুক করতে হবে, এবং প্রথমে যখন যাবেন তখন আপনাকে একজন এক্সামিনার বা ইনস্ট্রাক্টর দেওয়া হবে, যিনি আপনার পরীক্ষা নেবেন। তো প্রথমেই হবে ম্যানুভার এবিলিটি টেস্ট। সেটাতে যদি আপনি ফেল করে যান, তাহলে ওখান থেকে আর আপনাকে রোডে গাড়ি তুলতে উনি দেবেন না। আর ওখানে যদি আপনি পাস করে যান ম্যানুভার এবিলিটিতে, তারপর আপনাকে ইনস্ট্রাক্টর বা এক্সামিনার আপনাকে রোড টেস্টের জন্য নিয়ে যাবে। এখানের এই পরীক্ষাটার এতটাই স্ট্রিক্টভাবে হয় যে খুব সিলি রিজনের জন্য মানুষজনকে ফেল করিয়ে দেয়, যেটা খুবই দুঃখজনক এবং প্রচণ্ড রাগও হয়। আর গাড়ি চালানোটা যেহেতু এখানে লাক্সারি নয়, বেসিক নিড, তাই জন্য আপনাকে এটা পাস করতেই হয়। আসলে এখানকার লটা ইন্ডিয়ার থেকে এতটাই আলাদা যে এখানে ভুল করার কোনো অবকাশই থাকে না। কারণ সত্যি কথা বলতে, ছোট কারণে যদি আপনি ভুল করে ফেলেন, তাহলে কিন্তু তার অনেকটা বড় মাসুল দিতে হয়। সেই জন্য ড্রাইভিং টেস্টটা খুব কঠিন এবং খুব স্ট্রিক্টভাবে এখানে কিন্তু নিয়ে থাকেন এক্সামিনারেরা। তো কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন। নমস্কার।